তো একটা দুব্বা প্লেটের ভিতরে সাজায়া দিলাম, সৌদিরা খাইব দিক্কা। ওরা সবসময় আমি খাই, আর এদিকে আমি পুরো একটা দুব্বার মাংস, পুরো একটা দুব্বা আমি আঙ্গাইতে পারতাছি না, এত ওজন। আর যেই গরম পানি, যেই তাপ, এই তাপের কাছে গেলে হাত পা মানে জ্বল্লা জায়গা, মানে আঙ্গাইতে পারতাছি না। আর এদিকে 50 ডিগ্রি তাপের ভিতরে কাম কইরা আমার অবস্থা পুরা কাহিলে। এটা খালি আজকের ঘটনা না, এটা প্রতিদিনই ঘটনা। গাইমা পুরো আমি শেষ, সেই কষ্ট হয়েছে ভাই। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ঈদের দিন, ঈদের দিনটা আমি কেমনে কাটাই, কি করবো না করবো, আজকে আমি সবই আপনাদের সাথে শেয়ার করবো। আমি কখনো কাজ কামের ভিডিও কখনো আমি করি না, কেননা আমার পরিবার দেখলে এটা কষ্ট পায়, আমার আম্মু দেখলে বিশেষ করে কষ্ট পায়, তার জন্য করি না। কিন্তু আজকে আমি না করে পারলাম না, কারণ বাংলাদেশ থেকে মানুষ ফোন দেওয়া কয়, বন্ধু তুই তো অনেক ভালো আছো, ভাইয়া তুমি তো অনেক ভালো আছো, হ্যান ত্যান। আত্মীয় স্বজনরা অনেকেই ফোন দেওয়া কয় যে তুমি তো খালি দিয়ে বসে থাকো, হ্যান ত্যান, মানে অনেকে অনেক কথা কয়, ঠিক আছে। হ্যাঁ, আমি বুঝাইতে পারি না যে 50 ডিগ্রি তাপের ভিতরে কাম করা যে কতটা কষ্টের, কতটা কি, ঠিক আছে। আজকে অনেকেই ফোন দেওয়া কইতে আছে যে তুই তো আজকে সারাদিন ঘুরবি ফিরবি। আমি একবার কইছি ভাই, আজকে আমার একটু যে খাবারটা খামো, খাবার খাওয়ার পুরো সময় নাই। 9টা বাজে যামো কাজে, কাজে থেকে আইমো হইছে গা রাইতে 3টা বাজে, পুরো 15-16 ঘন্টা কাজ করতে হইব, ঠিক আছে। হ্যাঁ, আমার কথাটা বিশ্বাস করে না, কথা বেটাতে আমরা বিদেশে আইতে চাই দেখে এই কথা কস হ্যান ত্যান। কিন্তু হ্যাঁ, আমি কেমনে বুঝাই যে ভাই বিদেশে আইলে কাম করতে হয়, ঠিক আছে। কাম করতে করতে পুরো উপরে নিচে একেবারে ফাইটটা জায়গা, ঠিক আছে। কাম করতে হয়, কাম ছাড়া কিছুই করার থাকে না, ঠিক আছে। মানে আমরা 5 থেকে 8-10 জন 130টা দুম্বা আপনার কাইটটা কুইটটা গরম পানিতে দিয়া ভাত বুত রান্না কইরা, ঠিক আছে, সৌদি করে সুন্দর করে চা হান্ডা ইয়া কইরা খাওয়াইতে হইছে, ঠিক আছে ভাই। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে, কতক্ষণ কাজ করতে পারে এই 15-16 ঘন্টার ভিতরে? আমার মনে হয় না যে 10টা মিনিট বলার সুযোগ পাইছি। কারণ কি লেগে, একটা কাজ শেষ হইতে আরেকটা কামায় হাজির, আরেকটা কাম শেষ করতেই আরেকটা কামায় হাজির। এই দেন কত বিশাল বড় বড় পাতিল, এটির যে একটা তাপ, এই তাপেই মনে করেন কি গাইম্যা গুম্যা শেষ, ঠিক আছে। আর এইগুলো যখন সিদ্ধ করা শেষ হয়, তখন একটা বিশাল বড় একটা আগুনের একটা তাপ আছে হেডার ভিতরে ঢুকানো, ঠিক আছে। হেডার ভিতরে ঢুকাইতে গেলে আমার বাম হাত পুরো একেবারে সেকা খায়, একেবারে বিশাল মানে খারাপ অবস্থা, ঠিক আছে। কিন্তু এগুলা কিন্তু মানে বলা যায় না। যখনকে বাংলাদেশ থেকে কেউ ফোন দেওয়া কয় যে বন্ধু তোমার তো মানে দিনকাল ভালোই যাইতেছে, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, খালি বসে বসে থাকো, মাসটা যায়, বেতন পাও। তারপরে যখনকে কই যে ভাই 15-16 ঘন্টা কাজ করার পর মানে শরীরটাই চলে না, বিছনা কয় একটু আয়, তুই একটু আয় ঘুমা। বাচ্চা থাকতে হইলে আপনার খাওয়া দাওয়াটা করতে হবে, তার জন্য রান্না বান্নাটাও করতে হয়, ঠিক আছে। রান্না বান্না কইরা সব কিছু কইরা খাওয়া দাওয়া কইরা শেষ কইরা হাতে থাকে মাত্র 4 ঘন্টা ঘুমানোর জন্য। আপনি বাপের হোটেলে খাইবেন ততদিন বুঝবেন না আসলে দুনিয়াটা কি, দুনিয়াটাতে টাকা পয়সা উপার্জন করাটা কত কষ্টকর। যেদিনকে আপনি বাপের হোটেল ছাইরা দিবেন, সেদিনকে বুঝবেন দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করা কতটা কষ্টকর। এই দেখেন পুরো একটা ছাগল, আস্ত একটা ছাগল, এটার ভিতরে দিয়া দিছি, সাইড দিয়া সালাদ, চাউল টাউল যা আছে আবি জাবি দিয়া দিছি, এরকম চাহান 130টা বানাইতে হয়েছে। এইভাবেই গেছে আমার পুরা ঈদের দিনটা। সবাইকে জানাই ঈদ মোবারক।